হ্যালো এভরিওয়ান। আজকে আমরা বলদায়ের খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। ফিজিক্সের তোমরা দেখবে বেশিরভাগ ম্যাথই তোমরা যদি বুঝতে পারো যে কোন টাইপের ম্যাথ আসতেছে, তোমরা কিন্তু এই এই টাইপগুলা অঙ্কগুলো সলভ করতে খুবই মানে ভালো লাগবে বা খুবই মজা পাবে। আসলে ফিজিক্স অনেকের কাছে কি মনে হয় এটা খুবই ডিফিকাল্ট একটা সাবজেক্ট। আসলে ফিজিক্স কিন্তু খুবই ডিফিকাল্ট একটা সাবজেক্ট, বাট যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু ফিজিক্স থেকে তোমরা সব থেকে বেশি মজা পাবে। ম্যাথমেটিক্স অথবা আরও তোমার যে অন্য যে সাবজেক্টগুলো আছে, কেমিস্ট্রি অথবা বায়োলজি, এখান থেকে কিন্তু ফিজিক্স আমরা বলতে পারি কিন্তু অনেক ডিফিকাল্ট লেভেলের একটা সাবজেক্ট। বাট তোমরা কিন্তু অনেক বেশি তোমরা আনন্দ পেতে পারো বা মজা পেতে পারো ফিজিক্স থেকেই। এটা কিন্তু মাথায় রাখবে। মানে জীবনে কিন্তু এটাই সাধারণত ঘটে। কাউকে পেতে জীবনে যদি তোমার অনেক বেশি কাঠখড় পোড়াতে হয় বা যদি অনেক বেশি বাধা তোমার ডিঙে যেতে হয়, দেখবে তোমার যে অ্যাডভেঞ্চারটা এটা অনেক বেশি কিন্তু ইন্টারেস্টিং হবে। সেই ফিজিক্সে যে ম্যাথটা যত বেশি ডিফিকাল্ট, সেই ম্যাথটা যদি তুমি সলভ করতে পারো, আনন্দটা কিন্তু তখন তুমি খুব বেশি পাবে। তোমরা দেখবো আজকের আমাদের এই ম্যাথটার মধ্যে আমরা কীভাবে সলভ করব বা কী দেওয়া আছে এই জায়গাতে। এখানে বলা হয়েছে যে 2 কেজি ভরে একটা গাড়ি 5.5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকা অবস্থায় 1 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে। এখানে কিন্তু আমি বলেছিলাম ফিজিক্সে বা এই যে আমাদের প্রত্যেকটা শব্দ কিন্তু ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে একই দিকে গতিশীল। যে যদি বিপরীত দিকে গতিশীল হতো তখন কি হইতো, আমরা একটা ধরতাম E1, এদিকে প্লাস, যদি প্লাস ধরতাম তখন বিপরীত দিকে আসলে আমার U2 হইতো মাইনাস, তার দিকটা কিন্তু হইতো বিপরীত। বাট এখানে বলা হয়েছে তার একই দিকে, তার মানে তাদের দিকটা যেহেতু একই দিকে আছে, আমরা কিন্তু বলবো দুইটা কিন্তু প্লাস হবে। একটা এদিকে যাইতেছে আর একটা এদিকে যাইতেছে। তার আমার U1 এর মানটা হবে, U1 ইজ ইকুয়াল টু হবে 5.5 মিটার পার সেকেন্ড, U2 হবে কিন্তু 1 মিটার পার সেকেন্ড। যদি একই দিকে তাহলে দুইটা কিন্তু প্লাস হবে। তোমরা যদি একটা এখানে মাইনাস দিয়ে দাও, অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর কি বলা হয়েছে এই জায়গাতে, 4 কেজি ভরের অপর একটি গাড়ির সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। অপর একটি গাড়ির সাথে একটা স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে প্রথমত একই দিকে চলমান, তার মানে U1 এবং U2 দুটি হবে একই চিহ্ন। এবং পরে বলা হয়েছে যে সংঘর্ষটা হয়েছে এই জায়গাতে, এটা হয়েছে একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। এখন এটাতে আমরা কি বুঝতে পারি, বা আচ্ছা আমরা এটা আপাতত স্কিপ করলাম, স্কিপ করে আমরা দেখি তো সলভ করতে পারি কিনা। এটা কি বলা হয়েছে প্রশ্নের মধ্যে, সংঘর্ষের পর বস্তুদ্বয়ের বেগের মান ও দিক নির্ণয় করো। সংঘর্ষের পর বস্তুদ্বয়ের বেগের মান, তার মানে আমার V1 V2 বের করতে হবে। এখন অনেকে কিন্তু তোমরা চিন্তা করতে পারো, তাহলে আমাদের সূত্র জানা আছে M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল M1 V1 প্লাস M2 V2। তো চিন্তা করতে পারো আমার তো এখানে M1 দেওয়া আছে, M2 দেওয়া আছে, আমার U1 জানা আছে, U2 জানা আছে, V1 V2 তো ইজিলি বের করতে পারবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে না, এটা বের করতে পারবো না। কি জন্য, আমার কিন্তু V1ও জানা নেই, V2 জানা নেই। যদি আমার অন্তত একটা জানা থাকতো, এগুলো আমার জানা আছে, এবং যদি এগুলোর পাশাপাশি আমার হয় V1 অথবা V2 জানা থাকতো, আমরা কিন্তু মানটা বসিয়ে V1 বা V2 বের করতে পারতাম। কিন্তু আমার কিন্তু এখন দুইটাই চলক অজানা, V1 অজানা, V2 অজানা। এরকম যদি আমার দুইটা অজানা থাকে, আমরা কিন্তু এই সূত্র দিয়ে বের করতে পারবো না, V1 V2 এই সূত্র দিয়ে বের করতে পারবো না। তো বুঝতে পারতেছো যে যেহেতু আমাদের দুইটা রাশি আমাদের অজানা আছে, আমরা কিন্তু এখান থেকে V1 V2 বের করতে পারবো না। তখন আমরা কি করবো আসলে, তখন আসলে গেমের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। এইটা কাজে লাগিয়ে আমরা নতুন একটি ফর্মুলা বের করব, যেখানে আমাদের V1 V2 প্রয়োজনই থাকবে না। V1 এবং V2 মান ছাড়াই শুধুমাত্র আমরা E1 E2 মান দিয়ে আমরা প্রথম গাড়ির শেষ বেগ V1 এবং দ্বিতীয় গাড়ির শেষ বেগ V2 বের করতে পারবো। এই দুটো আমরা বের করতে পারবো শুধুমাত্র আদিবেগ কাজে লাগিয়ে। এটা কীভাবে আসে, যখন একটা সংঘর্ষ
স্থিতিস্থাপক হয়, তখনই কিন্তু আমরা এইরকম আলাদা আলাদা আমরা V1 V2 বের করতে পারবো একটা ফর্মুলা কাজে লাগিয়ে। এই সূত্র আসলে কি, এখন আমরা এটা দেখাবো। তো যেহেতু সংঘর্ষটি স্থিতিস্থাপক সংঘর্ষ, আমরা লিখতে পারি যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের M1 U1 প্লাস M2 U2 সমান হবে M1 V1 প্লাস M2 V2, এবং এটা কিন্তু এখানে শেষ নাই, এবং আমরা বলতে পারি আমার কিন্তু সংঘর্ষের পূর্বে আমাদের গতিশক্তির সমষ্টি হাফ M1 U1 স্কোয়ার প্লাস হাফ M2 U2 স্কোয়ার সমষ্টি সমান হবে সংঘর্ষের পর গতিশক্তি সমষ্টি হাফ M1 V1 স্কোয়ার প্লাস হাফ M2 V2 স্কোয়ার। যদি সংঘর্ষ স্থিতিস্থাপক হয়, আমার কিন্তু দুইটাই মেনে চলবে। সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি সমান হবে সংঘর্ষের পর ভরবেগের সমষ্টি। একইভাবে সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টি সমান হবে সংঘর্ষের পর গতিশক্তির সমষ্টি। এই দুইটা মান মেনে চললে আমরা বলতে পারি সংঘর্ষটি একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। তারা কিন্তু এই কথাগুলা বলছে, তারা কিন্তু এই একটা ওয়ার্ড দ্বারা তারা আমাদের বলে দিছে যে এই দুইটা মেনে চলবে। ফিজিক্স কিন্তু যদি বুঝতে না পারো তাহলে কিন্তু খুব মারাত্মক, বুঝতে পারলে কিন্তু এই যে আগে বললাম আমি, বুঝতে পারলে কিন্তু অনেক মজা আছে। এই যে বিষয়টা একটা ওয়ার্ড দ্বারা তারা কিন্তু কি দিয়ে দিছে ভিতরে, তার মানে এই দুইটা মেনে চলবে। এখন আমরা এই দুইটা কাজে লাগিয়ে আমরা দুইটা সূত্র বের করব। আমরা এই দুইটা ফর্মুলা কাজে লাগিয়ে আমরা V1 মানে প্রথম সংঘর্ষের পর প্রথম বস্তুর শেষ বেগ হবে V1 সমান হবে, এই সূত্রটা হবে যে নিচে থাকবে M1 প্লাস M2, উপরে থাকবে যেহেতু আমরা V1 বের করতেছি, এই পাশে থাকবে M1 মাইনাস M2 ইন্টু U1 প্লাস 2 M2 U2, এটা হবে V1। এবং V2 সমান হবে, এখানে থাকবে M1 প্লাস M2, আর এখানে হবে M2 মাইনাস M1 ইন্টু U2 প্লাস 2 M1 U1, এটাই মনে রাখবে। দেখো আমরা যখন V1 বের করবো তখন আমরা নিচে সবসময় কিন্তু M1 প্লাস M2 লিখবো, M1 প্লাস M2, এখানে একটা প্লাস দিব। প্লাস দেওয়ার পর যখন আমরা V1 বের করবো তখন আমরা M1 থেকে M2 মাইনাস করবো, আর যখন আমরা V2 বের করবো তখন আমরা M2 থেকে M1 মাইনাস করবো। V2 M2 মাইনাস M1, V1 M1 মাইনাস M2, যেহেতু এখানে V1 আমরা বের করতে চাচ্ছি আমরা এখানে দেবো U1, এখানে আমরা V2 বের করতে চাচ্ছি আমরা এখানে দেবো U2, আর এই পাশে প্লাস দিয়ে হবে, যেহেতু আমরা এখানে U1 লিখে ফেলেছি, প্লাস দিয়ে হবে 2M2 U2, যেহেতু আমরা V2 সাথে আমরা U2 লিখে ফেলেছি, প্লাস দেবে 2M1 U1। এইভাবে এটা মনে রাখবে। এই দুইটা কাজে লাগিয়ে আমরা এই দুইটা বের করতে পারি। তার মানে তোমরা একটু খেয়াল হলে বুঝতে পারবে, আমার যখন V1 প্রয়োজন বা আমরা যখন V1 বের করব তখন কি আমার V2 মান জানা প্রয়োজন হবে? তোমরা দেখো তো, তুমি যদি এইটা অ্যাপ্লাই করতে তোমার কিন্তু তখন V1ও প্রয়োজন হতো, V2ও প্রয়োজন হতো। তোমরা যদি V1 বের করতে চাইতে তোমার কিন্তু V2 মানটা প্রয়োজন হতো। V2 ছাড়া কিন্তু এই সূত্র দিয়ে তোমরা V1 বের করতে পারবে না, বাট এই সূত্র দিয়ে তোমরা V2 ছাড়া কিন্তু V1 বের করতে পারবে। দেখো কোথাও কিন্তু V2 লেখা নেই, U1 আছে এবং U2 আছে, মানে সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর আদিবেগ এবং সংঘর্ষের পূর্বে দ্বিতীয় বস্তুর আদিবেগ আছে, কোনো কিন্তু এই জায়গাতে V2 নেই। তোমার V2 ছাড়া তুমি কিন্তু V1 বের করতে পারবে। একইভাবে তুমি যখন V2 বের করবে তখন কিন্তু V1 ছাড়া, এখানে তো কোনো V1 নেই, এটা U2 এটা U1, V1 ছাড়া তুমি কিন্তু V2 বের করতে পারবে। এটা কখন আমরা বের করতে পারবো? যখন আমাদের সংঘর্ষটা স্থিতিস্থাপক হবে, এবং সংঘর্ষ স্থিতিস্থাপক হলেই আমরা কিন্তু এখান থেকে আমরা এই দুইটা ফর্মুলা বের করতে পারি। এখন আমরা এই দুইটা কাজে লাগিয়ে
আমরা V1 এবং V2 মানটা নির্ণয় করব। আশা করি তোমরা আমার এই যে বেসিক যে জিনিসটা এটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা সলিউশনটা শুরু করি। আমার V1 এর সূত্র হচ্ছে V1 ইকুয়াল, আমি আবার বোঝাচ্ছি, নিচে তোমরা লিখবে M1 প্লাস M2, উপরে লিখবে যেহেতু V1 বের করবে তাহলে M1 থেকে M2 মাইনাস করবে, তার সাথে দিবে U1 প্লাস হবে 2 M2 U2। এখন এখানে আমার কি মান দেওয়া আছে আমরা বসাই। এখানে আমার M1 দেওয়া আছে, আমার 2 কেজি দেওয়া আছে ভর, M2 দেওয়া আছে 4 কেজি, U1 দেওয়া আছে 5.5 মিটার পার সেকেন্ড, U2 এটা কিন্তু মাইনাস না প্লাস হবে, এটা প্লাস হবে কারণ একই দিকে, এটা হবে 1 মিটার পার সেকেন্ড। কেন মানটা বসিয়ে দিব, আচ্ছা চলে আসবে। M1 হচ্ছে 2, M2 হচ্ছে 4, 2 প্লাস 4 6 হয়ে যাবে, পরে হবে M1 2, M2 হচ্ছে 4, U1 হচ্ছে 5.5 প্লাস 2 ইন্টু M2 হচ্ছে 4 ইন্টু U2 হচ্ছে 1। এটার আনসার আমরা দেখি কত আসে। এখানে আসবে 5.5 ইন্টু -2 প্লাস 4 দুগুণা 8 বাই হবে 6, তাহলে -0.5, তার মানে আমার এটা হচ্ছে -0.5 মিটার পার সেকেন্ড। এখন আমরা একইভাবে আমরা V2 মানটা বের করব। V2 হবে, নিচে হবে M1 প্লাস M2, আমার এখানে যদি V2 বের করবো আমরা, তাহলে M2 থেকে আমরা M1 মাইনাস করব, সাথে আমরা দেব U2 প্লাস এখানে হবে 2 M1 U1। যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে M1 হচ্ছে 2, M2 হচ্ছে 4, এখানে 6 আসবে, M2 হচ্ছে 4 মাইনাস M1 হচ্ছে 2, U2 হচ্ছে 1 প্লাস 2 ইন্টু M1 হচ্ছে 2 এবং U1 হচ্ছে 5.5। তাহলে আমাদের এখন দেখি কত আসে। এখানে আসবে 2, 4 মাইনাস 2 মানে 2, তার মানে 2, এই পাশে আসবে 4 ইন্টু 5.5 প্লাস হচ্ছে 2 বাই হচ্ছে 6, তার মানে আসবে 4, মানে 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড। তাহলে তোমরা দেখো যে প্রথম বস্তু কিন্তু 5.5 মিটার পার সেকেন্ড বেগে সে গতিশীল ছিল। সংঘর্ষের আগে তার বেগ ছিল 5.5 মিটার পার সেকেন্ড, সংঘর্ষের পর তার বেগ কিন্তু -0.5 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তার মানে তার বেগটা কিন্তু হ্রাস পেয়েছে, পাশাপাশি তার দিকটাও কিন্তু পরিবর্তন হয়েছে। সে আগে যেদিকে গিয়েছিল সে কিন্তু এখন তার বিপরীত দিকে চলা শুরু করছে, যেহেতু মাইনাস। এবং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে তার কিন্তু বেগ ছিল 1 মিটার পার সেকেন্ড, আমরা ধরলাম এই দিকে, বাট সে কিন্তু সংঘর্ষের পর একই দিকে সে তার বেগটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, 4 মিটার পার সেকেন্ড বেগে সে একই দিকে চলবে। এই হচ্ছে আমাদের এই ম্যাথটা। তো তোমরা এইভাবে, তোমার যদি V1 V2 দেওয়া নাও থাকে, কোনোটাই যদি V1 V2 দেওয়া না থাকে, তোমরা খুব ইজিলি আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করে এগুলা বের করতে পারবে। আশা করি তোমরা আজকে ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ।